নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই। আমরা তো সবাই ইলিশ ভাপা রান্না করতে পারি, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকম ভাবে রান্না করা ইলিশ ভাপা। চলো তাহলে শুরু করি আমাদের রান্না। ইলিশ ভাপা রান্না করার জন্য আমি অবশ্যই নিয়ে নিয়েছি একটু বড় সাইজ করে কাটা ইলিশ মাছ। প্রথমে আমি একটা বাটিতে হলুদ সর্ষে, কালো সর্ষে নিয়ে অল্প গরম জলে 15 মিনিট ভিজিয়ে রাখছি। তারপর আমি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার মিক্সিতে সর্ষে ছেঁকে ঢেলে নিলাম, এর মধ্যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে দিলাম, তারপর গ্রাইন্ড করে নিলাম। কাজু বাদাম নিচ্ছি এই কারণে, মিক্সিতে অনেক সময় সর্ষে বাটতে গেলে তেতো হয়ে যায়, কিন্তু কাজু বাদাম মিশিয়ে দিলে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। এবার এর মধ্যে নারকেল গুঁড়ো মিশিয়ে আরো কিছুক্ষণ বেটে নেব। এবার একটা বাটিতে বাটা মশলা ঢেলে নিয়ে এর মধ্যে দই, হলুদ ভালো করে মিশিয়ে একটু তেল দিয়ে মিশিয়ে নিলাম। নুন আর অল্প চিনি মিশিয়ে আরো একটু ভালো করে নেড়ে নিলাম। এবার একটা টিফিন বক্সে কিছুটা মশলার মিশ্রণ দিয়ে তার উপরে মাছ সাজিয়ে দিলাম। তার উপর বাকি মশলার মিশ্রণটা ঢেলে দিলাম। এবার ওপর থেকে আরো একটু তেল ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। টিফিন বক্সের মুখ বন্ধ করে দেব। এবার কড়াই গরম জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপর টিফিন বক্স দিয়ে 15 মিনিট ভাপে রান্না করে নেব। কড়াই এমন ভাবে জল দিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে জল না ঢুকে যায়, অথচ জলের ঝাপটাটা টিফিন বক্সের গায়ে লাগে। পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে রেখে দিলাম। কিছুক্ষণ পর টিফিন বক্সের ঢাকা খুলছি। দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে। তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।